গীতা পাঠে ৭ নম্বর অধ্যায়ের বিজ্ঞান যোগের ১৪ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরতয়া মামেব যে প্রপদ্যতে মায়া মেতাং তরন্তি তে। দৈবী মানে অলৌকিকী, হি মানে নিশ্চয়, এশা মানে এই, গুণময়ী মানে ত্রিগুণময়ী, মম মানে আমার, মায়া মানে শক্তি, দূরতয়া মানে দূরতিক্রমণীয়া, মাম মানে আমাকে, এব মানে অবশ্য, যে মানে যারা, প্রপদ্যন্তে মানে শরণাগত হন, মায়াম এতাম এ মায়া শক্তিকে, তরন্তি মানে উত্তীর্ণ হন, তে মানে তারা, অনুবাদ আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান অনন্ত দিব্য শক্তির অধীশ্বর এবং সেই শক্তিরাজি দিব্যগুণ সম্পূর্ণ, যদিও জীব তার সেই শক্তি সম্ভূত এবং তাই দিব্য। তিনি জড়া শক্তির সংস্পর্শে আসার ফলে তাদের সেই প্রকৃত দিব্য স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়েছে। এভাবে জড়া শক্তির প্রভাবে আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। পূর্বে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি ও জড় অপরাশক্তি উভয় নিত্য। জীব ভগবানের নিত্য পরাশক্তির অংশ, কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহ নিত্য। তাই জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ। জড় জগতের সময়ের হিসাবে কেউ বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থায় প্রাপ্ত হয়েছে। তাই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন। জড়া প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্টা শক্তি, তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। অনুৎকৃষ্টা জড়া শক্তি বা মায়াকে ভগবান এখানে দৈবী বলে অভিহিত করেছেন, কেননা তা ভগবানের সঙ্গে সম্পর্কিত। ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতি নিকৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে। এই সম্বন্ধে বেদে বলা হয়েছে, মায়ং তু প্রকৃতিং বিদ্যান্মাহি নং তু মহেশ্বরম। মায়া যদি মিথ্যা অথবা অনিত্য, তবুও মায়ার অন্তরালে রয়েছেন পরম জাদুকর, পরম পুরুষ ভগবান, যিনি হচ্ছেন মহেশ্বর, পরম নিহন্তা। শেষাতর উপনিষদ 4/10। গুণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে রজ্জু। এর থেকে বোঝা যায় যে মায়া এই সমস্ত রজ্জুর দ্বারা বদ্ধ জীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে। যে মানুষের হাত পা দড়ি দিয়ে বাঁধা, সে নিজে মুক্ত হতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজেই মুক্ত, কারণ যে নিজেই বদ্ধ সেই কাউকে মুক্ত করতে পারে না। অর্থাৎ মুক্ত পুরুষেরাই কেবল অপরকে মুক্ত করতে পারেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবই কেবল বদ্ধ জীবকে জড় বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এ ধরনের পরম সাহায্য ব্যতীত জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা এই মুক্তির পরম সহায়ক হতে পারে। শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর, তাই তিনি যখন এই অলঙ্ঘনীয় মায়াকে আদেশ দেন কাউকে মুক্ত করে নিতে, মায়া তৎক্ষণাৎ তার সেই আদেশ পালন করেন। জীব হচ্ছে ভগবানের সন্তান, তাই জীব যখন ভগবানের শরণাগত হয় তখন ভগবান তার অহেতুকী করুণাবেশে পিতৃবৎ স্নেহে তাকে মুক্ত করতে মনস্থ করেন এবং তিনি তখন মায়াকে আদেশ দেন তাকে মুক্ত করে দিতে। তাই ভগবানের চরণ কমলের শরণাগত হওয়াটাই হচ্ছে কঠোর জড়া প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। মাম এব কথাগুলিও তাৎপর্যপূর্ণ। মাম মানে শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকে বোঝায়, ব্রহ্মা কিংবা শিব নয়। যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তিসম্পন্ন এবং তারা প্রায় বিষ্ণুর সমকক্ষ, কিন্তু ভগবানের এই রজোগুণ ও তমোগুণ গুণাবতারেরা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে না। পক্ষান্তরে বলা হয়, ব্রহ্মা এবং শিবও মায়ার দ্বারা প্রভাবিত, বিষ্ণুই কেবল মায়াধীশ, তাই তিনি কেবল বদ্ধ জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই সম্বন্ধে বেদে শেষাতর উপনিষদ 3/8 প্রতিপন্ন করা হয়েছে, তমেব বিদিত্বা
অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমে কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলেই কেবল মুক্তি লাভ করা যায়। তিনি বলেছেন, মুক্তি প্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব ন সংশয়। ভগবান শ্রী বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা, সে সম্বন্ধে কোনো সংশয় নেই। আজকে আমার গীতা পাঠের 7 নম্বর অধ্যায়ের বিজ্ঞান যোগের 14 নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন সবাই সবাইকে। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।